আজকের দিনটা কেটেছে খুবই ব্যস্ততার মধ্যে। ভোর 5:30টার আগে ঘুম থেকে উঠে ঘরের দরজার সাথে আমাদের মেন গেটটাও খুলে বাসি ঘর ঝাড় দিয়ে নিয়েছি। প্রতিদিনের মতো দুয়ারে জলের ছিটে দিয়ে ব্রাশ করে নিচ্ছি, একই সাথে ফেস ওয়াশ করে স্নান করে নেব। অনেক সকালে ওঠার কারণও আছে। তো হাজবেন্ড বলল আমি পুজো দিয়ে দেব। এইরকম একটু একটু হেল্প হাজবেন্ডের কাছ থেকে পেলে আমরা অনেক খুশি হই, তাই না? তার জন্য স্নান করে ছাদে যাচ্ছি ফুল আনতে। কতগুলো ফুল ফুটেছে জানি না, বাকি কাজও কমপ্লিট। তো যাই হোক, যে কটা ফুল পেয়েছি এতে পুজো হয়ে যাবে। সকালবেলা স্নান করে ছাদে এরকম আসলে ভীষণ ভালো লাগে। চারিদিক শান্ত, সূর্যদেবও এখনও দেখা দেয়নি। ব্যালকনিতে যে কটা নয়নতারা ফুল ফুটেছে সেটাও তুলে নিলাম। তারপর উষ্ণ গরম গরম এক গ্লাস জল খেয়ে ব্রেকফাস্টের জন্য ডিম সিদ্ধ আর কাঁঠালি কলা রেডি করে নিয়েছি। 3টে আপেল স্লাইস করে টিফিন বক্সে রেডি করে রাখলাম, এটা নিয়ে যাব। সোনাকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, ও আমার আগে ঘুম থেকে উঠেছে এবং রেডি। তবে আমাদের মতো গৃহিণীদের কাজ শেষ হয়েও কাজ শেষ হয় না। ভেজা জামাকাপড়গুলো ব্যালকনিতে মেলে দিলাম। এই তো নিচে গ্যারেজ থেকে হাজবেন্ড এর মধ্যে স্কুটিটা বের করে রেখেছিল, মা মেয়ে মিলে বেরিয়ে পড়লাম। যাওয়ার পথে গাড়িকেও গাড়ির খাবারটা দিয়ে দিলাম। অনেকটা পথ যাব, সকালে 7:30টায় বেরিয়েছি। এই সময় ফাঁকা রাস্তায় এইরকম দারুণ ওয়েদারে গাড়ি চালিয়ে এবং চড়ে দুটোতেই মজা। তারপর জাস্ট 15 মিনিট মতো বাপের বাড়িতে ছিলাম। বাড়িতে এসেই যে প্রথমেই সোনার যে কাজ থাকে ও সেটা করছে, আর এদিকে আমি পাশের দোকান থেকে চা কিনে আনলাম। সকাল থেকে চা খাইনি, সকালে 1 কাপ কড়া করে দুধ চা না হলে কিছুতেই হবে না। মাকে আর কষ্ট করে করতে দিইনি। বাবা অটোতে আর আমি আর মেয়ে গাড়িতে আমাদের গন্তব্যস্থলে এসেছি। বাবাকে ডক্টর দেখাতে এসেছি কল্যাণী এইমসে। এক্স রে থেকে সব কিছু কমপ্লিট করে সন্ধ্যে 6টায় আমার বাড়ি হালিশহরে ফিরি।